প্রিয় নবীর বলে যাওয়া 4টি ভয়ঙ্কর হাদিস যা মুসলিম জাতির মনকে এক নিমিষেই নাড়া দিয়ে দিবে। যারা আল্লাহকে বিশ্বাস করেন না, আল্লাহর পরকালের বিচারের কথা বিশ্বাস করেন না, তাদের জন্য আজকের ভিডিওটি নয়। শুধু তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর বিচারের দিনকে বিশ্বাস করেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বলুন তো, কোরআনের সব থেকে বড় ও ছোট সূরার নাম কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, আপনার অন্য মুসলিম ভাইকে জানিয়ে দিবেন। সেই দায়িত্ব আপনার হাতে দিলাম। চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। যে হাদিস সম্পর্কে বলা হয়েছে তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু বরণ দিবেন না। তিরমিজি 2505। আল্লাহ বলেছেন, তোমরা তোমার পাপকে গোপন রাখো এবং গোপনে আমার কাছে তওবা করো, আমি গোপনে তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। 2, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথা বলেছেন সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল এবং যারা কুরআন গ্রহণ করে ছেড়ে দিয়েছে। বুখারী ৭০৪৭। প্রত্যেক দিন আল্লাহ ২৪ ঘন্টা আমাদের সময় দিয়েছেন, তার ভিতরে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। কিন্তু আমরা আজ এই ফিতনায় আল্লাহকে ভুলে গিয়েছি, নামাজ রোজা ভুলে গিয়েছি। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যার রিজিকের দয়ায় আমরা বেঁচে আছি, তার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো সময় আমাদের হয় না। আবার যারা কুরআন শিক্ষা করে বর্জন করেছে, তাদের শাস্তি আরো ভয়াবহ। 3, আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের জন্য সাক্ষী দিবে। সূরা ইয়াসিন আয়াত 65। একবার চিন্তা করুন, কঠিন ওই হাসরের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনার কোনো জবানবন্দি নেওয়া হবে না, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার হাত পা সহ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ। তখন আপনি কতটা অসহায় একবার চোখ বন্ধ করে চিন্তা করুন। সেদিন আপনি খুব অসহায় হয়ে পড়বেন, আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ থাকবে না, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন কি হবে আপনার পরিণতি একবার উপলব্ধি করতে পারবেন না। 4, আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা সত্য যে আমি জিন ও মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। সূরা আস-সাজদা আয়াত 13। মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহর তৈরির যত মাখলুকাত আছে তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মানুষকে শ্রেষ্ঠতা দান করেছেন। শুধু 2টি জাতির বিচার হবে, মানুষ আর জিন। মানুষের ওপর আল্লাহ যে সকল দায়িত্ব অর্পণ করেছেন, জিনের ওপর সেই দায়িত্ব অর্পণ করেছেন। মানুষের উপর নামাজ ফরজ করেছেন, জিনের উপর নামাজ ফরজ করেছেন। মানুষের মধ্যে যেমন মুসলিম, মুনাফিক, মুশরিক রয়েছে, ঠিক তেমনি জিনের মধ্যে ভালো মন্দ রয়েছে। যে মানুষ আল্লাহর